আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তোমাদের দ্বিতীয় প্রান্তিক মানে সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট 2024 মানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের বাংলা এবং গণিত প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি। গণিত এবং বাংলা প্রশ্নটি দেখার জন্য তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এই প্রশ্নটি থেকে তোমাদের কিন্তু 70 থেকে 80% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে। সেম এই প্রশ্নটি যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে সেটা কিন্তু বলছি না। এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে যে ইংরেজি প্রশ্নটা কেমন হবে এবং কি কি প্রশ্ন আনসার করতে হবে এবং কত মার্ক থাকবে সে সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা হবে এই প্রশ্নটি থেকে। এখানে দেখো, প্রথমে তোমাদের সময় 2 ঘন্টা, এখানে মার্ক হচ্ছে 100। তোমাদের স্কুলে 3 ঘন্টা দেওয়া থাকতে পারে, 3 ঘন্টা 100 মার্কের পরীক্ষার জন্য। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কারণ একটি ভিডিও তোমাদের করার জন্য আসলে আমাদের অনেকটুকু পরিশ্রম এবং অনেক সময়ের প্রয়োজন হয়। তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে তোমাদের জন্য যে আমরা ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি বানানো বা তৈরি করা আমাদের ব্যর্থ হয়েছে, এটা আমরা মনে করি। তোমরা যদি লাইক দাও তাহলে তোমাদের ভিডিও বানানোর আমাদের আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আশা করি ভিডিওতে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। দেখো, এখানে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেনস 1 to 3 and 4 মানে 1 থেকে 4 পর্যন্ত তোমরা এই একটা বেসিসের উপর ভিত্তি করে কিন্তু আনসার করতে হবে। এখানে দেখো, আই এম সাগর, আই এম ক্লাস 4 যে বেসিসটি এখানে নেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের বইয়ের কোন বেসিসটি এখানে নেওয়া হয়েছে। আমি বেসিসগুলো সম্পূর্ণ বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেসিসটি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারছো কি কি বেসিস কিন্তু তোমাদের আসছে এবং কোন থেকে বেসিসটি এটা আসছে তোমরা দেখে বুঝতে পারছো। এরকম একটা বেসিস থাকবে, এই বেসিসটি আমি গুরুত্ব বলে মনে করেছি, খুবই ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু এই বেসিসটি এখানে তুলে রেখেছি। তোমাদের এরকম যে এই ধরনের যে বেসিস গুলো তোমরা 2 থেকে 4টা বেসিস পড়বা, তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু কমন থাকবে। এরপর দেখো, এই বেসিসের উপর ভিত্তি করে 1 নং যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে তোমাদের এ কলাম থেকে বি কলাম আনসার করতে হবে, মানে মিল করতে হবে। এখানে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, এই এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এখানে কিন্তু তোমাদের এখান থেকে এই সেন্টেন্স গুলো মিল করতে হবে, কোনটার সাথে কোনটা মিল আছে, তাহলে কিন্তু 5 নাম্বার। এই বেসিসের উপর ভিত্তি করে কিন্তু এটা থাকবে। বেসিসটা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আনসার করতে পারবে। এরপর দেখো 2 নম্বরে আছে রাইট দ্য ট্রু ফলস কারেক্ট, মানে কারেক্ট এবং ফলস এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। সেটা ওই যে বেসিসটি আছে বেসিসের উপর ভিত্তি করে কিন্তু এই 2 নম্বরের আনসারটা তোমাদের করতে পারবা। ঠিক আছে, ওই বেসিসটা খুব ভালোভাবে করবা। এখানে কোনটা কারেক্ট এবং কোনটা ফলস সেটা তোমরা শুধু লিখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো, তোমাদের এই প্রশ্নটি তোমাদের সাথে এর জন্য শেয়ার করা যে এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হচ্ছে যে তোমাদের প্রশ্নটি কিভাবে করা হবে এবং কি কি প্রশ্ন আনসার করতে হবে এবং কত নম্বরে কত মার্ক থাকবে সে সম্পর্কে কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের ধারণা হয়ে যাবে। এরপর দেখো, এটা 2 নম্বরের প্রশ্ন কিন্তু। এরপর 3 নম্বর দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য এন্টার সেন্টেন্স। এখানে দেখো প্রত্যেকটা মান হচ্ছে 2 করে 5টি আনসার করতে হবে। এখানে প্রশ্ন কোশ্চেন গুলো আনসার করতে হবে 5টি, এখানে যে কোনো 5টি এনি 5, তাহলে তোমাদের 5 গুণে 10 নাম্বার। এরপর ওই বেসিসের উপর ভিত্তি করে এই 4 নম্বর আনসার করবে। একটা স্টোরি কম্পোজিশন, এখানে 5 সেন্টেন্স অ্যাবাউট ইউ, এখানে একটি তোমাদের ওই বেসিসের উপর ভিত্তি করে একটি কম্পোজিশন লিখতে হবে, এখানে তোমাদের দেওয়া হবে 10 নাম্বার, 10 মার্ক। এরপর আরেকটি বেসিস থাকবে রিড দ্য টেক্সট আনসার ও কোশ্চেন, এখানে 5 6 7 8 মানে 5 6 7 8 এখানে আনসার করতে পারবা এই বেসিসের উপর ভিত্তি করে। রনি লিভস উইথ দ্য প্যারেন্টস বিউটিফুল হাউস, এই বেসিসটি নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বেসিস থেকে তোমাদের নেওয়া হয়েছে।
সেই বেসিসটি খুব ভালো পড়বা প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমার আনসার করতে পারো। খুবই সহজ ইংরেজি প্রশ্ন আনসার করা। এখানে তোমাদের এই ব্র্যাকেটের উপর কিছু শব্দ দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে নিয়ে তোমার এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এই সেন্টেন্সের সাথে এইখানে কোন সেন্টেন্সটি কোন বাক্যটি মিল আছে ওই সেন্টেন্সের উপর তোমরা কিন্তু খুঁজে বের করলে করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমাদের 5 নাম্বার এখানে সেন্টেন্সগুলো, বাক্যগুলো, শব্দগুলো, ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে সেন্টেন্সগুলো ফিল আপ করবা, মানে ড্যাশগুলো ফিল আপ করবা। এরপর দেখো 6 নম্বরে তোমাদের প্রশ্ন। 6 নম্বরে ট্রু ফলস আছে, ওই বেসিসের উপর ভিত্তি করে ট্রু ফলস আনসার করবা। এখানে তোমাদের 6 নাম্বার। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বরে হচ্ছে আনসার কোশ্চেন। এখানে কোশ্চেনগুলো আনসার করবা। এখানে তোমাদের প্রত্যেকটার মান হচ্ছে 2 করে 5 দুগুণে 10 নাম্বার, ওই বেসিসের উপর ভিত্তি করে কিন্তু। ঠিক আছে, পরের বেসিসটি আছে সেই বেসিসের উপর ভিত্তি করে এখানে প্রশ্নগুলো আনসার করতে পারবা। এরপর সেম ওই প্রথম বেসিসের যে আনসারগুলো ঠিক দ্বিতীয় বেসিসের আনসারগুলো ঠিক সেরকমই। এখানে তোমাদের একটি কি লিখতে হবে, এখানে তোমাদের একটি লেটার লিখতে হবে ওই ইয়ের উপর ভিত্তি করে, বেসিসের উপর ভিত্তি করে, তাহলে 8 নম্বরের আনসারটা কিন্তু হয়ে যাবে। এরপর 9 নম্বরে দেখো ডাব্লিউএস কোশ্চেন। এখানে তোমাদের 5টি আনসার করতে হবে, 5 দুগুণে 10 নাম্বার। এখানে মানে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন মানে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হবে এনি 5টি। এরপর দেখো 10 নম্বরে আছে তোমাদের একটি তোমাদের কি আছে অ্যাক্টিভিটিস এখানে আছে। এখানে হিয়ার দা অ্যাক্টিভিটিস আছে, এখানে তোমাদের হলো 5 নাম্বার। এখানে সময় দেওয়া আছে, এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে, তোমাদের এটার সাথে এটা মিল করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর দেখো তোমাদের 11 নং। দেখো 11 নং এ কি আছে, 11 নং এ তোমাদের কিছু সেন্টেন্স রিঅ্যারেঞ্জ আছে। এই রিঅ্যারেঞ্জ গুলো তোমাদের যদি রিঅ্যারেঞ্জ গুলো করো তাহলে তোমাদের থাকবে প্রত্যেকটার মান হচ্ছে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। তোমরা যদি এগুলো না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমি তোমাদের এই প্রশ্নটা আনসার করে তারপর তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে বলবা, আমি আশা করি তোমরা বুঝবা, কারণ তোমাদের টিচার এবং তোমাদের যদি কারো প্রাইভেট টিচার থাকে তার মাধ্যমে এগুলো সমাধান করে নিবা। আসলে এই প্রশ্নগুলো এত নামে যে আনসার গুলো করতে হবে সেটা কিভাবে করবো, এবং আমি দেখিয়ে দিলাম 8 নং পর্যন্ত কিন্তু তোমাদের 2টা বেসিসের মাধ্যমে আনসার করতে পারবা। এরপর 9 থেকে 10, 11, 12 এগুলো তোমাদের আলাদা মাধ্যমে করতে হবে, সেটা তোমরা একটু বুঝে আনসার গুলো করবা। এরপর 12 নম্বরে আছে কোশ্চেন এনি 5টি কোশ্চেন আছে, 5টি আনসার করতে হবে। এখানে প্রত্যেকটা মান 2 করে 5 দুগুণে 10 নাম্বার। এরপর 13 নম্বরে একটা তোমাদের কি আছে ক্লাস 4 এর দা ফাদার্স নেম। এখানে ইস একটি কি আছে, একটি কি লিখতে হবে তোমাদের একটা ঠিকানা, মানে সিভি ইনফরমেশন লিখতে হবে, সেটা এখানে একটা ফটো। এরপর তোমাদের এইভাবে লিখবা, এখানে ফটো তো আর দিতে পারবা না, তাহলে এই সিস্টেমে এই ডিজাইনটা করে লিখবা। এখানে সিগনেচার দিবা, এখানে তোমার নামগুলো লিখবা, নেম অফ ফাদার্স নেম, মাদার্স নেম, সেক্স, ক্লাস, অন্য কিছু থাকতে পারে, তোমাদের স্কুলের নাম থাকতে পারে, স্কুল নেম থাকতে পারে, যদি থাকে থাকলো যেভাবে দেওয়া থাকবে সেগুলো আনসার করতে পারো। আমি আশা করি মনে করি এটা একটি শিখলে তোমরা যে কোনো আনসার করতে পারবে, এটা কোনো কঠিন বিষয় না। এখানে 5 নাম্বার। আশা করি তোমাদের যে এখানে প্রশ্নটি নিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি কিছু কমন থাকবে। তাহলে তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের আইডিয়া হলো যে আসলে তোমাদের ইংরেজি প্রশ্নটি কিভাবে করা হবে এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলা। এই প্রশ্নটির মাধ্যমে তোমরা আনসার করার চেষ্টা করবা। যদি এই প্রশ্নটি সম্পূর্ণ আনসার করতে পারো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু যে কোনো প্রশ্ন দেখ না কেন সেখানে কিন্তু তোমরা 100% আনসার করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে তোমার মতামত জানাও এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা। এবং তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।